যখন 100 টাকা বাড়া দেন তখন তো বলেন না 100 টাকা বাড়া দেন। জীবনও যায় নাই, আরে বাবা জীবনও যায় নাই। আমি ঢাকায় চাকরি করি না ভাই, বাড়ি আমার বাড়ি পৌঁছে 100 টাকাতে যায় নাই। জানে সেটা বলছি। একজনের ভদ্রলোক আছে 120 টাকা দিয়ে। 120 টাকা ভাড়া গাড়ি করতে লিগেল, ঠিক আছে 20 টাকা 140 টাকা দেবো, কিন্তু আমি 200 টাকা দাম বলবো। এখন খালি আসে ভাই, আপনাদের রাস্তা আপনাদের গাড়ি, আমরা যাবো, আমরা পরিকল্পনা করবো। ওই মিঠাই একটা গাড়ি আসছে সবাই 200 টাকা তেল লাগে। ওই গাড়িটা আছে খালি, ওই গাড়িটা খালি আছে একটা যাত্রা পান না, ভাই ওই 1 টাকা ভাড়া কাটলে 10 টাকা 200 টাকা ভাড়া দিচ্ছি। 200 টাকা ভাড়া কি বেশি না কম? 15 টাকা বেশি, ওর বেশি নেই না, খালি এসে গেল। খালি আছে তো 200 টাকা কম একদম লিগ্যাল। 200 টাকা 15 টাকা বেশি না, লিগ্যাল 185 টাকা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এটির ব্যাপারে কি সরকারি কোনো নির্দেশনা আছে? না এখানে বেশি, এখানে আমাদের মনে হয় 240 টাকা মানে খালি আসা লাগে, আবার আসতে গেলে আমাদের খালি আসা লাগে। পাটুরিয়া থেকে আমাদের আসতে আবার খালি আসা লাগে। আমাদের যা ভাড়া এই কারণে কি যাত্রীদের কাছ থেকে না বেশি না হচ্ছে না, আমাদের নিকেল ভাড়া 180 টাকা, ঈদের জন্য 20 টাকা বেশি, ঈদের জন্য 20 টাকা বেশি, 20 টাকা বেশি নিচ্ছে? 20 টাকা বেশি। এই বিষয়ে কি এই সব বেরিয়ে এই একই অবস্থা, সব বেরিয়ে। ওই তেলের টাকা তো হয় না, না হলে দেবেন আপনি তো 120 টাকার কথা বললেন। যেখানে মানিকগঞ্জে 120 টাকার ভাড়া সেখানে 200 টাকা দাবি করতেছে কেন? সেটার জন্যে পুলিশের কাছে আমি গিয়েছিলাম, তো হয়তো গালাগালি শুনছি আমি, এখন দাঁড়িয়ে আছে দেখি সর্বোচ্চ 150 টাকা বলেছি, তাও নিবেন। কোন পরিবহন এটি করছে? এটা সেলফি পরিবহন। আপনারা কি অভিযোগ দিয়েছেন? হ্যাঁ, অলরেডি আমি অভিযোগ দিয়েছি ভোক্তা অধিকারে। তারা বলল 1621 নাম্বারে, তারা বলল যে একবার তারা মনিটরিং করে চলে গেছে, এখন তারা একটা লিখিত অভিযোগ চায় আর টিকিট সংগ্রহ করতে বলেছে, কিন্তু টিকিট তারা দিচ্ছে না, তারা মৌখিক ভাড়া এটা দাবি করছে এবং সেটা হবে হলো বাসের ভেতরেই সরাসরি টাকা নেবে।